সুপ্রিয় দর্শক, জানিয়ে দিব আজকের ভয়ঙ্কর সব সংবাদ। শুরুতে জানিয়ে দিব আগামী ডিসেম্বরে দেশে ফিরবে হাসিনা, জানিয়ে দিলেন সংবাদ সম্মেলনে। ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় 2 বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এশিয়ার আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে কথা বলবেন বলে জানিয়েছে। ভারতকে ঘিরে এখন নতুন করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। প্রতিবেদনে জানানো হয় 5 আগস্ট সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত নয়াদিল্লির স্যার মার্ক টালি অডিটোরিয়ামে মূল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে FCC সাউথ এশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে এটি সরাসরি সম্প্রচার করা হবে, যার ফলে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে অনুষ্ঠানটি অনুসরণের সুযোগ থাকবে। 2024 সালের 5 আগস্ট কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যান। এরপর তাই আসন্ন এই বক্তব্যকে ক্ষমতা ছাড়ার পর তার প্রথম গুরুত্বপূর্ণ প্রকাশ্য উপস্থিতি হিসেবে দেখা হচ্ছে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী অনুষ্ঠানে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে তার ছেলে ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের, সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ, নিরাপত্তা বিশ্লেষক এবং মানবাধিকার কর্মী সহ আরও কয়েকজন আলোচনায় অংশ নেবেন। প্রতিবেদনে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তন, একই সময়ে সাবেক আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নেতার বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান রয়েছে এবং বিচারিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে শেখ হাসিনার এই বক্তব্য শুধু তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নয়, বরং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও নতুন আলোচনা তৈরি করতে পারে। সেটি এখন সবার নজরে। তবে অনুষ্ঠানের আগে শেখ হাসিনা কি বক্তব্য দেবেন সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। আইনগত কোনো বাধা নাই, উনি ফিরবেন, ফিরে সারেন্ডার করবেন, বেইল চাবেন, ফিরতে পারেন শেখ হাসিনা। সম্প্রতি খোদ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বরাত দিয়ে ভারতীয় এক গণমাধ্যমে প্রকাশিত এই খবর আবারও আলোচনায় নিয়ে আসে প্রসঙ্গটি। তার জন্য প্রয়োজন সরকারের অনুমতি, কিন্তু সে বাধাও যদি পার করা যায় তারপর কি হবে? শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে? হাসিনার ফিরে আসা বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করছে। হাসিনা যখন দেশ ছাড়েন তখন তার কাছে ছিল কূটনীতিকদের জন্য নির্ধারিত লাল পাসপোর্ট, যা পরবর্তী সময়ে সরকার বাতিল করে দেয়। ফলে স্বাভাবিকভাবেই তার কাছে এখন কোনো বৈধ পাসপোর্ট নেই। 2024 সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র ট্রাইব্যুনালের আইন অনুযায়ী দণ্ডিত ব্যক্তি, সরকার বা অভিযোগকারীকে তাদের বিরুদ্ধে যে কোনো দণ্ডাদেশের তারিখ থেকে 30 দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে। তিনি যদি আসতে চান, তিনি যদি সেই দণ্ড চ্যালেঞ্জ করতে চান, তাহলে তো তিনি নিজে নিজে আসতে হবে। আমরা যেমন তাকে আনার জন্য গ্রেফতারি পরোয়ানা দিয়েছি, আমরা যেন এই ক্ষেত্রে আমরা বলছি যে তার আসতে বাধা নেই, মানে হচ্ছে যে তার মুভমেন্টের উপরে কোনো নিষেধাজ্ঞা নেই। শুধু নির্ধারিত সময় পার হওয়ার পরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় দণ্ডিত ব্যক্তির আপিল করার নজির রয়েছে। সম্প্রতি 71-এর মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করার সুযোগ পেয়েছেন বলে জানান চিফ প্রসিকিউটর। ওই মামলায় পলাতক ছিলেন মিস্টার আজাদ।